এরা আমাকে মেরে তুলোধনা করছে। শিল্পের দিব্যি দিয়ে বলছি। আরে কেন মারছো নাকি? দাঁড়াও দাঁড়াও। কিটি, এই লোকটা একটা ফ্রড। এই কোনো ফিল্ম বানাচ্ছে না। রোল দেওয়ার নাম করে ও সবার কাছ থেকে হ্যাঁ ভাই, আমরা গাছ লাগাতে এসেছি, তুলতে নয়। আমি জানি, শুধু তো আমি চেক করছিলাম এটা যে ঠিকমতো লাগানো হয়েছে কিনা। তুই মাথা লাগাস না গাধা। আমি মগজ খাটাচ্ছি না, গাছ লাগাচ্ছি। গাছ আমরা লাগিয়ে নেব, তুই শুধু জল ঢেলে দে। আরে 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 কি করছিস বুদ্ধুরাম? আরে 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 ভাই, কেউ আছে? দেখো আমায় কি অবস্থা করেছে। সরি কিটকিট। টেনশন নট, আগে এটা বল আমায় কেমন লাগছে? আরে কাকড়াকে তো কাকড়ার মতোই লাগবে, তাই না? কোনো প্রশ্ন? আরে সেটা নয় রে, কোন হিরোর মতো লাগছে দেখ। এই টায়ার ফাটার আওয়াজ সারা জীবন তোমার কানে বাজবে আমার ভাই। কেমন লাগছে? হ্যাঁ ভাই, এমন মনে হচ্ছে যে তুই আগে অর্ধেক ছিলি আর এখন পুরো শর্ট সার্কিট হয়ে গেছিস। আরে ভাই, আমি কত মন দিয়ে অ্যাক্টিং করছি আর তোমরা আমায় নিয়ে মজা করছো। কিন্তু তোর অ্যাক্টিং করার কি দরকার? হ্যাঁ, স্লো মোশন, তোরা কোনো খবর রাখিস নাকি? আরে আমাদের এরিয়াতে কাস্টিং ডিরেক্টর এসেছে, ফিল্মের কাস্টিং চলছে। ছোট ভাই, আমরাও ট্রাই করে দেখি। মাথা খারাপ নাকি? আমরা এই বাজে কাজ করি না রে। আরে সত্যি ওরা, তোমরা সবাই ট্রাই করছে। কিটি হিরোইন হবে। কিটি আচ্ছা হানি, তোর কথাও কিন্তু ঠিক। একবার ট্রাই করতে কোনো ক্ষতি নেই বল। হ্যাঁ ভাই, অডিশনটা কোথায় হচ্ছে? ভাই, সিডি হলে। হয়ে গেছে শুরু? হ্যাঁ ভাই, সবে গেল ভেতরে। নেক্সট। শোনো ভাই, 11টা পাড়ার পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু দাগাকে ধরাটা মুশকিলই নয়, অসম্ভব ব্যাপার। জংলি বেড়াল আমার দারুণ পছন্দের। বাহ 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 বাহ, কি দারুণ! তুমি নিজেই জানো না তোমার কি প্রতিভা, মানে কত প্রতিভা। শিল্পের দিব্যি দিয়ে বলছি। ও আমাকে জংলি বেড়াল বলছে দেখছি। আরে দাঁড়াও, ওকে কথা তো শেষ করতে দাও, আমি তো অ্যাক্টিং করছিলাম। একে অ্যাক্টিং বলে? আমি দেখাচ্ছি অ্যাক্টিং কাকে বলে। এক বাটি মালাইয়ের মূল্য তুমি কি জানো মহেশ বাবু? একটা বেড়ালের স্বপ্ন হলো এক বাটি মালাই, স্বাদের এক অনন্য ব্যাপার এক বাটি মালাই। সবচেয়ে বড় পুরস্কার হলো এক বাটি মালাই। এক বাটি মালাইয়ের মূল্য তুমি কি জানো মহেশ বাবু? বাবা বাবা বা, আরে ম্যাডাম, আপনি তো জানেনই না আপনার কি প্রতিভা, মানে জানেনই না যে আপনার কত প্রতিভা। আমি জানি আমি কি, সেই জন্যই তো আমি স্টার। যার বাড়ি কাজ দিয়ে তৈরি হয় সে অন্যের বাড়িতে ওকে ঝুঁকি মারতে পারে না, জানি। তোমার পা খুব সুন্দর, তাই তুমি জুতো পরা ছেড়ে দাও, কেননা জুতো তো আমি পরি। আর যখন পরি তখন রাস্তাটাও আমার, সেই সময়টাও আমার, আর জুতোটা ন্যাচারালি আমারই হবে, জানি। বাহ 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 বাহ, বাহ! আরে তুমি জানো না তোমার কি প্রতিভা। জানি তো, আমি হলো। আরে তুমি তো আগুন লাগিয়ে দেবে, আগুন 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 আগুন। সিনেমা হলের পর্দা ছিঁড়ে পাবলিক পাগল হয়ে যাবে। শিল্পের দিব্যি দিয়ে বলছি, তুমি দেখে নিও। হ্যাঁ, লোকে পর্দা ফাটিয়ে দেবে, তাহলে ফিল্ম দেখবে কি করে? নেক্সট। এই তোকে আজ মেরে আমি ছাল চামড়া গুটিয়ে দেব। তুই জানিস না আমি কে? এই কি দেখছিস? ওরে তোকে পেটাবো কম আর দৌড়ি ধরে টানবো বেশি। এমন অবস্থা করব তুই কখনো বাজাতে পারবি না আর মুখ দিয়ে বাঁশি পাবি। ওয়াও বানি ওয়াও, একদম ধর্মেন্দ্রের মতো লাগছে তোমাকে।
আচ্ছা কিন্তু আমি তো শত্রুঘ্ন সিনহা হয়েছিলাম। আরে আরে সে তুমি যাই সেজে থাকো না কেন, দারুণ হয়েছে, ফাটাফাটি পারফরমেন্স, বক্স অফিস তুমি একবারে ফাটিয়ে দেবে। দেখো শিল্পের দিব্যি দিয়ে বলছি। তাহলে আমি কি রোল পেয়েছি? আরে হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছো পেয়ে গেছো পেয়ে গেছো, কিন্তু তার আগে বাকিদের অডিশনটা একবার নিয়ে নি। লোক তো বলবেই বাবু মশাই, লোকেদের ওটাই কাজ, কিন্তু ওরা পাবলিক বাবু, ওরা সব জানে স্যার। এ হে আহা আহা এ হে ওহু আহা। কি সুন্দর ডায়লগ ডেলিভারি, একেবারে সুপারস্টার অ্যাকশন। তুমি মিলিয়ে নিও, তুমি সুপারস্টারই হবে। সুপারস্টার মানে হলো সুপারস্টার, সুপারস্টারের নিচে কিচ্ছু না। শিল্পের দেবী। এই হলো আমার মা, এই টেবিল চেয়ার সব আমার মা। তোমরা আবার ছাড়াই ফিল্ম বানাবে সেটা হতেই পারে না, আর তোমরা এই ফিল্ম বানাবে না এমনটা আমি হতে দেব না। কোনো প্রশ্ন? বাবা বাবা বাবা, আমি শিল্পের দিব্যি দিয়ে বলছি, হয়ে 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 হিরো, হিরো নাম্বার 1। তোমার থেকে ভালো হিরো ইন্ডাস্ট্রি কখনো পেতেই পারে না। সবাই যদি ভালো হয় তাহলে ফিল্মের হিরোটা কে হবে? আমি যাচ্ছি, যখন ডিসাইড করে নেবেন বলে দেবেন। ওই ওই জোকারের দল, আহা, এই রোলটা তো আমিই পাবো রে। না না, কাস্টিং ডিরেক্টর আমাকে নিয়ে খুশি ছিলেন। আরে ভাই, কাস্টিং ডিরেক্টর আমাকে পছন্দ করেছিল। কিন্তু হিরো তো আমি হব, কোনো প্রশ্ন? আরে ভাই সব, এখন আমার টার্ন বাকি। ওই ইউটার নে আর বাড়ি ফিরে যা রে সবাই, এই রোলটা আমি পেয়ে গেছি রে। কে যে হিরোইন আর আমি হিরো। শোনো শোনো সবাই মন দিয়ে শোনো, আজকের অডিশন এখানেই শেষ হচ্ছে। হ্যাঁ চলো বাই। ছোট ভাই প্রশংসা তো আমারও করেছে, রোল সানিকে দিয়ে দিল। হাই, এটা হতে পারে না। আমরা কাস্টিং ডিরেক্টরকে গিয়ে জিজ্ঞেস করব যে সানি এমন কি বা করলো। আরে যখন আমরা ফিল্ম বানাবোই না, তাহলে এই কাস্টিং করার ঝামেলাটা কেন করলাম? দেখো ফিল্ম তো বানাবো না, কিন্তু লাখ টাকা কামাবো। দেখে নিও, শিল্পের দিব্যি দিয়ে বলছি। সেটা কিভাবে? এইভাবে। এই নিন আপনার 10 লাখের চেয়ে, এবার তো হিরো আমি হব তাই না? হই হই হই, হিরো টিরো না, সুপার হিরো। আর ফিল্মটা রিলিজ হলেই সুপারস্টার। আমার কথা মিলিয়ে নিও, এরপর পাবলিক অন্য কোনো সানিকে মনেই রাখবে না। শিল্পের দিব্যি দিয়ে বলছি। থ্যাংক ইউ, এবার আমি যাই। পেউটি ন্যাপের প্রয়োজন আমার। ফিল্মের হিরোকে ক্লান্ত দেখালে মোটেও ভালো নয়। আর 10 লাখ তো পেয়ে গেলাম, এবার পালাই নাকি? আহা, এখনই নয় এখনই নয়, এত তাড়াহুড়োর কি আছে? এখনো তো সাপোর্টিং কাস্ট, ভিলেন, কমেডিয়ান সবার কাস্টিং বাকি পড়ে আছে। 2 লাখ করেও যদি তুলি না, 10-15 লাখ আরো হয়ে যাবে। ছোট ভাই আজ আমার হাত থেকে ওর রেহাই নেই। এখন নয়, একে তো কাল অডিশনে আমরা দেখে নেব। তোমাদের অডিশন তো কাল হয়ে গিয়েছিল তাই না? সেটা তো মেইন রোলের জন্য ছিল, আজ আমরা সাপোর্টিং রোলের জন্য অডিশন দিতে এসেছি। হ্যাঁ ভালোই করেছো, আমাদের তো সেকেন্ড লিডের প্রয়োজন। সেভাবে তো ভাবলে আমাদের অনেক লিডের প্রয়োজন। আমাদের এই গল্পটা তো 4 জন খুব ভালো বন্ধুকে নিয়ে। আমরা অ্যাকশন সিন রেডি করেছি। ওয়াও, আই লাভ অ্যাকশন। শুরু করো। সিনে সব বন্ধুরা মিলে ভিলেনকে মারছে। এই তরমুজের খোসা, তোর আজ এমন অবস্থা করব যে কাউকে বলতেও পারবি না যে আমি এসেছিলাম। আমাকে কেন মারছো? এই মাটা আমার মা। হ্যাঁ নে, হ্যাঁ, আরো নে, আরো মারবা, আরো একটা নে। আমরা পাবলিক বাবু, আমরা অনেক মারি বাবু মশাই, তাই না? ওয়াও, আপনিও কি ভালো অ্যাক্টিং করেন। হানি বানিয়ে দেবে তোমার বিরিয়ানি। এই নাও। আরে কিটি ম্যাডাম বসে আছেন কেন? আমাকে বাঁচান প্লিজ, এরা আমাকে মেরে তুলোধনা করছে।
শিল্পের দিব্যি দিয়ে বলছি। হ্যাঁ? আরে কেন মারছো নাকি? দাঁড়াও দাঁড়াও। কিটি, এই লোকটা একটা ফ্রড। এ কোনো ফিল্ম বানাচ্ছে না, রোল দেওয়ার নাম করে ও সবার কাছ থেকে টাকা চেয়ে বেড়াচ্ছে। একদম কিন্তু মিথ্যে কথা বলছে এরা। ম্যাডাম, আমি আর বন্ধু আর আপনার বন্ধুরা ঠিকই বলেছে, আমরা কোনো ফিল্ম বানাবো না। আর আপনাদের সবার থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিলাম। এখন কি করবেন বলুন? ওয়ে, তুমি তো মেন রোলের জন্য আমার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছিলে। আমাকে বলেছিল যে আমি 2 লাখ দিলে আমাকে সেকেন্ড লিড দেবে। আমার থেকে 10,000 নিয়েছিল। আমার থেকে 10,000 টাকা নিয়েছে। সেটা তো ওর প্ল্যানিং ছিল। আমি তো শুধু লোভে পড়ে রাজি হয়েছিলাম। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, আপনারা দয়া করে আমাকে মারবেন না। অলরেডি এরা আমাকে প্রচুর পে দিয়েছে। আমি আমার সব দোষ স্বীকার করছি। আমাকে পুলিশের হাতে তুলে দিন। হ্যাঁ হ্যাঁ, সেটাই বেটার হবে। সেটা তো করবই, কিন্তু তোকে আগে এটা তো বলে দে যে এই 2.5 কিলোর হাতটা যখন কারো ওপর পড়ে না, তখন তার কি হয়। দেখলি তো আমি কি করলাম? দেখেছিস? এবার আমাদের থ্যাংক ইউ বল যে আমরা আজ তোকে বাঁচিয়েছি, নইলে 10 লাখের জন্য অনেক বড় ঝটকা খেতিস তুই।